সঙ্গে থাকলেই সঙ্গী হয় না, আর কাছে থাকলেই কাছের মানুষ হয় না। স্বার্থের জন্য যারা ধরাকে সরাজ্ঞান করে তারা কখনো কারোর বন্ধু হয় না। যখন ভালোবাসা কমে যায় তখন কথার সংখ্যা নয়, আগ্রহের গভীরতাই হারিয়ে যায়। যে মানুষ থাকতে চায় সে সময় খুঁজে নেয়, আর যে চলে যেতে চায় সে অজুহাত খুঁজে নেয়। সম্পর্ক কখনো বড় কোনো ঝড়ে ভাঙে না, সম্পর্ক ভাঙে প্রতিদিনের ছোট ছোট অবহেলায়। কখনো খেয়াল করেছো যে মানুষটা একসময় তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকতো, সেই মানুষটাই তোমার থেকে হঠাৎ করে দূরে সরে যেতে শুরু করে? সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত কোনো মানুষ কিন্তু একদিনে নেয় না, তার আগেই কিছু সংকেত দেয়। প্রথম সংকেত হলো আগ্রহ হারিয়ে ফেলা। আগে যে মানুষটা তোমার প্রতিটা কথার গুরুত্ব দিত, কিন্তু সে এখন তোমার কোনো ভালো মন্দের খবর জানতেও চায় না। দ্বিতীয় সংকেত হলো অকারণে দূরত্ব তৈরি করা। সে ব্যস্ততার অজুহাত দেখাবে, কিন্তু সত্যি হলেও সে আর তোমাকে কোনো সময় দিতে চায় না। তৃতীয় সংকেত হলো ছোট ছোট বিষয়েও বিরক্তি প্রকাশ করা। তোমার সাধারণ ভুলও তার কাছে অসহ্য মনে হবে, কারণ মন যখন দূরে সরে যায় তখন তোমার ভালো দিকগুলোও তার চোখে পড়বে না। একটা কথা মনে রেখো, কাউকে জোর করে না ধরে রাখা যায় না। ভালোবাসা যদি সত্যি হয় সে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনো তোমার ছিলই না। আর একটা কথা, যে তোমাকে হারানোর ভয় পায় না তাকে ধরে রাখার জন্যে নিজের সম্মানটা হারিও না। নিজের মূল্য বোঝো, নিজের সম্মানকে ভালোবাসো। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারোর হয়ে যায়। জোর করে কোনো কিছুই পেতে চেও না, না কারোর সময়, না কারোর ভালোবাসা। লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারোর নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কষ্ট দেওয়ার মতো মানুষ পাবে, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ একটাও পাবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্টমেন্ট করতে শেখো, কিন্তু যদি তোমাকেই বারবার অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ তোমাকে চিনতেও পারবে না। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে তুমি কতটা বেদনা লুকাতে পারো। মানুষ সারা জীবন সবচেয়ে ভারী যে বোঝাটা বহন করে তার নাম হলো স্মৃতি ও দুশ্চিন্তা। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নিও না, হালকা করে ছেড়ে দাও, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবে, বেশি গুরুত্ব বোঝাতে যাবে তো নিজেই কষ্ট পাবে। যে গাছটিকে বেশি যত্ন করবে দেখবে সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়, কিন্তু দেখবে রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে উঠছে। একটা লোক গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, অহংকারই পতনের মূল। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্যে। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়। ভালোবাসার জন্য যোগ্যতা বা রূপ কিছুই লাগে না, লাগে শুধু সুন্দর দুটি হৃদয়ের।
মানুষের সাথে কম কথা বলো, দেখবে জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ তোমাকে মনে রাখবে যতক্ষণ তার তোমাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার গুরুত্বটাও তার কাছে হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে তুমি হাজার চেষ্টা করলেও বোঝাতে পারবে না। কারোর জন্যে কখনো নিজেকে পরিবর্তন করো না, কারণ যদি সে কোনোদিনও ছেড়ে চলে যায় তাহলে সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালবেলা এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃখের সময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না যে তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তিই তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে, যে এখানেই সব অহংকারের রীতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে ধরে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হয় না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন ও ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানোটা হলো ইম্পসিবল। সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না, আবার সব সম্পর্কে ভালোবাসা থাকে না।